ব্রিজে ব্রিজে হেলমেট কই হেলমেট কই মানে ওই যে ওই টোল প্লাজা পার হয়ে পরে যাবেন? ইচ্ছা আপনি গেলে যাওয়া যায়। ওই পারে ফাঁকা, আপনি মানে কেমন প্লেস চাচ্ছেন? আমার সমস্যা নাই, কোনো জায়গায় যাচ্ছে আমার অসুবিধা নেই। আমি দাঁড়াইছি মূলত ক্যামেরার পজিশন মানে ঠিক আছে কিনা, অনেক মানে ক্যামেরা অনেকগুলো অনেক উঁচু হয়ে যায়, আমি ওইটা সেট করি না, মানে তাড়াতাড়ি করে করছি তো। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। যদিও ইউটিউব চ্যানেলের কথা বলে লাভ নাই, কারণ এই চ্যানেলের ইন্ট্রো দিয়ে কোনো লাভ হচ্ছে না। আমার ইউটিউব চ্যানেলের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, ফেসবুক পেজের জন্য স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ওয়াও নাইস। এখন বাজে ঘড়িতে 4টা, অ্যাকচুয়ালি 3:56 বাজে। তো এখন যাচ্ছি রূপসা ব্রিজে। তো আজকে ব্লগ করার একটা বিশেষ কারণ আছে। কাহিনীটা হচ্ছে, সামনে যে বাইকারকে দেখতে পাচ্ছেন, এই বাইকার ভাই হচ্ছে, তার নাম রাশেদুজ্জামান। এই ভাইয়ের সাথে খুব রিসেন্টলি আমার পরিচয় হয়েছে। তো আমার এই ভাইয়েরও আমরা ফেসবুকে একটা পেজ আছে মোটোব্লগ, ওনার পেজের নাম হচ্ছে রাইডার রাশেদ, আর ইউটিউবেও সেম নামে একটা চ্যানেল আছে। তো ওই ভাইও মোটো ব্লগ করে। একদিন ওনার ব্লগ দেখে ওনাকে নক দিলাম, খুলনার রাস্তা দেখে। ওনাকে নক দেওয়ার পর ভাই বলতেছে যে ভাই আমিও তো খুলনার। অ্যাকচুয়ালি শুধু খুলনা না, ওনার বাসা একদম আমার পাশেই। স্টার্ট করছি। হ্যাঁ, মানে ওই যে ওই টোল প্লাজা পার হয়ে পরে যাবেন? ইচ্ছা আপনি গেলে যাওয়া যায়। ওই পারে ফাঁকা, আপনি মানে কেমন প্লেস চাচ্ছেন? আমার সমস্যা নাই, কোনো জায়গায় যাচ্ছে আমার অসুবিধা নেই। আমি দাঁড়াইছি মূলত ক্যামেরার পজিশন মানে ঠিক আছে কিনা, অনেক মানে ক্যামেরা অনেকগুলো অনেক উঁচু হয়ে যায়, আমি ওইটা সেট করি না, মানে তাড়াতাড়ি করে করছি তো। আচ্ছা আচ্ছা। আমার ওই আগে থেকে আমার একটা মাপ আছে, এই যে এক আঙ্গুল ইয়ে রেখে তারপরে ক্যামেরা সেট করি। এই ক্যামেরা নিয়ে যে আমার কত কিছু করা লাগিছে ভাই, ক্যামেরার সেটিং নিয়ে মানে এত পরিমাণে জিনিসপত্র নিয়ে বেরো, আমি এই জন্য আরো করা লাগে, সময় কম, আর ওই গোটাই সময় লাগে। বুঝতে পারছি। ঠিক আছে, নর্মাল চালাবেন না টানবেন? টানবেন না নর্মাল চালাবেন? আচ্ছা ঠিক আছে, চলেন। ঠিক আছে ঠিক আছে, চলেন। মেইনলি ভাইয়ের সাথে পরিচয় হওয়ার মিনিমাম কয় মাস হবে, মিনিমাম 3 মাস পরে যে আজকে আমরা মিট করতেছি, ব্যাপারটা খুব হাস্যকর। আসলে ভাইও মনে হয় বিজনেস করে আর আমারও জব, যার কারণে দুজনের একসাথে টাইমিং ওভাবে মেলানো সম্ভব হচ্ছিল না। তো আজকে হঠাৎ দুপুরবেলা ভাবতেছিলাম যে একটু রূপসা ব্রিজের দিকে ঘুরতে যাবো, অনেকদিন ব্লগ করা হয় না কিন্তু ব্রিজের ওই সাইডটা। এর মধ্যে দেখি যে রাশেদ ভাই আমাকে মেসেজ দিচ্ছে, ভাই কি অবস্থা। তো তার মেসেজটা দেখে আসলে ভালো লাগলো যে আজকে মনে হয় তাহলে টাইমিংটা মিলতেছে ফাইনালি। তো
তো ভাইয়ের মেসেজ দেখার পরে ভাইকে বললাম, প্রথম কথাই এটা বললাম যে ভাই চলেন আজকে মিট করি। আর এটা বলার সাথে সাথে ভাইও রাজি হয়ে গেছে, বললো যে ঠিক আছে চলেন আজকে ফ্রি আছি, আজকে দিনটা মিট করা যায়। সো এই কারণে 3:30টার দিকে আমরা বের হয়ে পড়ছি। ভাইয়ের বাসা হচ্ছে কৃষি কলেজের ওখানেই। আর তো এই তো এখন বাইপাস রোড দিয়ে আমরা যাব রূপসা ব্রিজে। আর রূপসা ব্রিজে যাওয়ার পরে ওখানে ভাইয়ের সাথে কিছু সময় আড্ডা দিব। তো চলেন আমাদের সাথে, লেটস সি। রাশেদ ভাইয়ের একটা জিনিস আমার খুব ভালো লাগছে, উনি যখন আমার সামনে আছে, যেহেতু এটা হাইওয়ে রোড, উনি কিন্তু বারবার আমাকে সিগন্যাল দিচ্ছে যে সামনে কিছু আছে। হ্যাঁ, জিনিসটা আসলে দারুণ। আসলে বাইকিং কমিউনিটিতে এই জিনিসটা খুব প্রয়োজন। বিশেষ করে একসাথে যদি ট্যুরে যাওয়া হয়, সেই ক্ষেত্রে এই ধরনের বাইকারদের সাথে ট্যুরে যাওয়ার একটা মজা অন্যরকম। এবার যে হাইওয়ে রাস্তায় তারাই যে সিগন্যালটা দেয়, এটা বেস্ট। এতে বাইক ড্রাইভ করতে অনেক সুবিধা হয়। সামনে যদি হঠাৎ করে কোনো কিছু থাকে, কোনো বিট থাকে বা কোনো ডাবল গাড়ি থাকে, তখন তাদের এই সিগন্যালটা দেওয়ার ফলে পেছনের বাইকার যারা আছে তারা সাবধান হয়ে যায়। দিস ইজ গুড। তার এই জিনিসটা আসলে ভালো লাগছে। স্যালুট ভাই। 0 পয়েন্ট চলে আসছি। এই হচ্ছে ধুলার রাস্তা শুরু। অবশ্য খুব সামান্য একটু জায়গায় ধুলা। এই জায়গাটা রাস্তার কাজ চলতেছে। উফ, ক্যামেরা ট্যামেরা শেষ হয়ে যাবে ধুলায়। ওই যে দেখেন সামনে গোয়া পাকা বাইকার। হেলমেট নিশ্চয়ই নাই, 100% হেলমেট নাই। এটা দেখে বুঝতে পারছি হেলমেট নাই। ব্রিজে ব্রিজে হেলমেট কই, হেলমেট কই? ওদের কাছে জিজ্ঞেস করলাম হেলমেট কই, বলতেছে সামনের বাইকে। সামনের বাইকে কি হক দিলে হবে? হেলমেট যে চালাবে হেলমেট থাকতে হবে তো তার মাথায়। সামনের বাইকে হেলমেট দিলে লাভ কি? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। এই ধরনের হাইওয়ে রাস্তায় আসলে হেলমেট ছেড়ে চালানো এটা একটু ঠিক না, ভেরি ব্যাড। আরেকটা জিনিস ভাইয়ের ভালো লাগছে, ভাই কিন্তু এক বিন্দু রাফ চালায় না। একদম যতক্ষণ থেকে তার সাথে বাইক চালাচ্ছি তিনি একদম স্ট্রেট, হ্যাঁ স্পিডে চালাচ্ছে, বাট একটু বিন্দু মাত্র রাফ চালায় না। লাইক ইট। ভাইয়ের সাথে খুব দ্রুত একটা লং ট্যুরে যাওয়া লাগবে। আর এই ঠান্ডা বাইকারদের সাথে ট্যুরে যাওয়ার মজাই অন্যরকম। আসলে হয় কি, প্রিমিয়াম সেগমেন্ট এই ধরনের স্পোর্টস কোনো বাইক স্লো কিন্তু চালাইতে মন চায় না। হ্যাঁ, মানে এই বাইকগুলার এক্সিলারেট ধরলে খালি দৌড়ায়। তো এই কারণে এই বাইকগুলো আসলে স্লো চালাইতে খুব পেইন লাগে। এগুলো যত টানা যায় তত মজা, বাট অবশ্যই আমাদের টানতে হবে লিমিটের মধ্যে। লিমিট কখনো ক্রস করা যাবে না। এই হলো রূপসা ব্রিজ।
ভাই আপনি খুব ঠান্ডা চালান, ভালো লাগলো খুব। আমি তো আপনার সাথে টানি, এমনি সময় টানি না। একেবারে খুব নর্মাল চালাইছেন। 2000 years later. ওকে ভিউয়ার্স, তো রাশেদ ভাইয়ের সাথে রূপসা ব্রিজের এখানে অনেক সময় আড্ডা দিলাম। আসলে আড্ডা চলে, আমি যে ব্লগ করব তাকে যে আমার ব্লগে নিয়ে আসবো আমি এটা ভুলেই গেছি। গল্প করতে করতে এতটা মজা গেছি। আসলে রাশেদ ভাই লোকটা অনেক ভালো একটা লোক, তার সাথে মিট হয়ে আসলে খুব ভালো লাগলো। গল্প করতে করতেই আমাদের পুরো টাইমটা চলে গেছে। এখন ঘড়িতে বাজে 7:32। যদিও উনি বেশ আগেই মানে ব্যাক করছে বাসার দিকে। আমার আরও কিছু ছোট ভাই ব্রাদার এখানে ছিল, যার কারণে তাদের সাথে দেখা করে যেন আমি স্টে করছি। যাই হোক, এটা কোনো ব্যাপার না, ইনশাল্লাহ নেক্সটে তার সাথে আরও দেখা হবে, আরও ট্যুর হবে। প্ল্যান আছে সামনে রাশেদ ভাইয়ের সাথে বা রাশেদ ভাইয়ের গ্রুপের সাথে মিলে একটা ট্যুর করা যায় কিনা। খুব তাড়াতাড়ি হয়তো তার সাথে কোনো ট্যুরে যাবো ইনশাল্লাহ, তাকে আবার আপনারা পাবেন। এখন ব্রিজে আছি, বাসার দিকে ব্যাক করব। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো আপনাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।